ধন্যবাদ। আমরা আমাদের দিক থেকে বলেছি যে কোনোভাবেই যুদ্ধ কাম্য নয় এবং আঞ্চলিক স্থিতিশীলতা এবং শান্তি এটা খুবই গুরুত্বপূর্ণ এবং দুই দেশকে আসলে মানে সংযত আচরণ করতে হবে, এটা আমাদের দিক থেকে আমরা বলেছি। তবে এক্ষেত্রে মানে এটা তো আমাদের অফিসিয়াল পজিশন এবং এইটা বলার অর্থ হচ্ছে আমাদের যেটা ভাই বললেন একটু আগে যে আমাদের এখানেও আসলে উত্তেজনাটা ছড়িয়ে পড়ে, আমরা চাই বা না চাই ভারত পাকিস্তানে কিছু হলে আমাদের এখানে উত্তেজনা থেকে আমরা দূরে থাকি না। ফলে যেন আমাদের দলের দিক থেকে কিংবা রাজনৈতিক মহলের এটা আমরা যেন কোনো ভুল পদক্ষেপ না নিই, মানে এই যুদ্ধে আমাদের আসলে কোনো পজিশন নেওয়ার সুযোগ কম। আমরা শুধু যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদেরকে ডিফেন্ড করা। আমরা কোনো যুদ্ধ চাই না, কিন্তু আমাদের নিজেদেরকে ডিফেন্ড করার অধিকার আমাদের অবশ্যই থাকবে। সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, যেটা প্রধান উপদেষ্টা বলেছেন যে ভারত পাকিস্তান যে উত্তেজনা তৈরি হয়েছে, যুদ্ধ হই হই ভাব, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। এটা কিন্তু বাংলাদেশে একজন রাষ্ট্রপ্রধানের মতো কথাবার্তা, কারণ আপনি যখনই একটা রাষ্ট্র তখনই এটা ধর্তব্যের মধ্যে থাকে যে আমি পার্শ্ববর্তী দেশ রাষ্ট্র দ্বারা আক্রান্ত হতে পারি। এর আগ পর্যন্ত কিন্তু কখনো এর আগে যারা ছিলেন আওয়ামী লীগ সরকার তারা এই ল্যাঙ্গুয়েজে কথা বলতেন না। আমরা অবশ্যই আমরা যুদ্ধ চাই না, কিন্তু আমাদেরকে তো নিজেদের উপর যেন ভারত যদি রাইট সতর্কতামূলক প্রস্তুতি আমাদেরকে থাকতে হবে, যেন তারা এখানে ভারত এটা চেষ্টা করতে পারে। ভারতে এখন যে ধরনের সরকার আছে তারা সবসময় উস্কানির কিংবা উত্তেজনারটাকে ইনভাইট করে, তো তারা আমাদের দিকে আর বাংলাদেশের ৫ আগস্টের পরের পরিস্থিতি তো তাদের আসলে পছন্দ হচ্ছে না। ফলে তারা যে কোনো দিক থেকে চাইতে পারে যে আমরা যেন তাদের ফাঁদে পা দিই। ইতিমধ্যে শোনা যাচ্ছে যে খাগড়াছড়িতে ৬৫ জন ভারতীয়কে বিএসএফ অনুপ্রবেশ করিয়েছে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই ধরনের অনেক কিছু তারা করার চেষ্টা করবে। আমাদেরকে এখানে সংযত আচরণ করতে হবে এবং যুদ্ধবিরোধী একটা অবস্থান নিতে হবে। তো সেইখানে যেটা আজকে ট্রাম্পও বলেছেন, ট্রাম্পও কিন্তু এই যুদ্ধটা চাচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যে এইটা শেষ পর্যন্ত খুব বড় দিকে যাবে না। পাকিস্তান একটা রুটিন রেসপন্স করবে, কারণ তাকে করতে হবে, যেটা ইরান করেছিল আপনার ইসরায়েল সেটি করবে আজকে কিছুক্ষণ আগেও। রাইট, এটা করবে এবং এইটার ক্ষেত্রে অনানুষ্ঠানিকভাবে হয়তো ইন্ডিয়ার সাথে এক ধরনের ইরান কিন্তু আপনি দেখবেন যে মানে ইরান যখন হামলা করেছিল ইসরায়েলে, তারপর ইসরায়েল যখন পাল্টা ইরানের দিকে মিসাইল ছড়ে, তখন কিন্তু মাঝখানে ১৫ দিনের একটা গ্যাপ ছিল। সেই ১৫ দিনের মধ্যে শোনা যায় যে ভেতরে তারা এটা কোন কোন জায়গায় তারা মিসাইলগুলো ফেলবে এগুলো নিয়েও হিসাব নিকাশ হয়েছে। ফলে এগুলো হচ্ছে দুই রাষ্ট্রের মধ্যে অনেক ধরনের হিসাব নিকাশ থাকে, কিন্তু বড় কোনো যুদ্ধের দিকে মানে অল আউট ওয়ার বলতে যেটা বোঝায় সেটা যাওয়ার মতো বাস্তবতা আমার কাছে অন্তত এই মুহূর্তে মনে হচ্ছে না। গেলে সেটা খুবই ডেঞ্জারাস হবে অবশ্যই, কিন্তু এই ভারত যেটা করবে সেটা হচ্ছে এই যুদ্ধটাকে এটা আজকাল বা পরশুর মধ্যে বা এক সপ্তাহের মধ্যে হয়তো উত্তেজনাটা থেমে যাবে, তারপর নিজেদের দেশের রাজনীতিটা করবে, মুসলমানের বিরুদ্ধে সিনেমা বানাবে এটা নিয়ে, যে মানে এটা নিয়ে অনেক সিনেমা হবে এবং তাদের বীরত্ব গাথা। আমরা সার্জিক্যাল স্ট্রাইকের সময় কিন্তু এটা দেখেছি। সার্জিক্যাল স্ট্রাইকের সময় পরে জানা গেল যে আসলে ভারতের যেটা দাবি ছিল যে অমুক অমুক বেইজ তারা ধ্বংস করেছে পাকিস্তানের, এগুলো প্রত্যেকটাই পরবর্তীতে ফ্যাক্ট চেকে বেরিয়ে এসেছিল যেগুলো মিথ্যা কথা। ঠিক আছে, এবার অবশ্য ২৬ জনের কথা, মৃত্যুর কথা পাকিস্তানি স্বীকার করছে, মানে পাকিস্তান বলছে তার ২৬ জন তাদের নিহত হয়েছে। তো সব মিলিয়ে এখন ভারত যেটা করবে নিজের দেশে শত্রু খুঁজবে, যে এখানে পাকিস্তানপন্থী কারা আছে, মুসলমানদেরকে শত্রু বানাবে। এই রাজনীতিগুলো বিজেপির জন্য খুবই, এবং যেহেতু তারা খুবই আনপপুলার, হিন্দুত্ববাদ উস্কে দেওয়া ছাড়া, হিন্দুত্ববাদী আবেগ উস্কে দেওয়া ছাড়া তাদের আর অন্য কোনো তেমন কোনো রাজনীতি নাই। এবং এই অপারেশনটার নামের মধ্যেও সেটা ইন্টেনশনটা পরিষ্কার, অপারেশন সিঁদুর। মানে আবারও একটা হিন্দুত্ববাদী সেন্টিমেন্ট বলা হচ্ছে যে ভারতীয় পর্যটকদেরকে হত্যার মধ্য দিয়ে তাদের নারীরা বিধবা যেহেতু হয়েছে, সুতরাং এখন তারা ওই ঋত গৌরবটাকে ফিরিয়ে আনার জন্য এই হামলাটা চালাচ্ছে। এটা করে আসলে ওই হিন্দুত্ববাদী আবেগটাকেই তারা উস্কে দেবে। এটা ভারতের দিক থেকে সবচেয়ে সুবিধাজনক, তারা এটাই করবে। কিন্তু সব কিছুর পরেও আমার কাছে মনে হয় যে এটা খুব বড় জায়গায় যাবে না, কারণ জাতিসংঘ এটা নিয়ে ইতিমধ্যেই মন্তব্য করেছে, জাতিসংঘের মহাসচিব উদ্বেগ প্রকাশ করেছে। ট্রাম্প এটার ক্ষেত্রে খুব শক্ত রিয়াকশন দেখিয়েছে। এটা একটা পর্যায়ে এসে থেমে যাবে, কিন্তু এই আলামতগুলো খুব সুবিধার না আর কি। মানে এই দক্ষিণ এশিয়া শান্তি শৃঙ্খলার জন্য ভারত আবার আরাকানেও তো এক নতুন ধরনের পরিস্থিতি চলছে। আমরা ভূরাজনৈতিকভাবে একটা রিস্কের মধ্যে আছি। তো আমাদের ক্ষেত্রে আমাদের ভৌগোলিক অখণ্ডতা এবং সংহতির জন্য মানে সকল ধরনের প্রস্তুতি আমাদের নিজেদেরকে রাখতে হবে, যেন আমাদেরকে কেউ কোনো ফাঁদে কিংবা উস্কানিতে ফেলতে না